বন্ধুরা, ভিডিওটিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে এখানে আলোচনা করতে চলেছি সেটি হলো ইউপিএসসিতে নতুন কর্মী নিয়োগ। বন্ধুরা, ইউপিএসসিতে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই সম্পর্কে আজকে আমরা ভিডিওটিতে টোটালি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো শূন্য পদের সংখ্যা তোমাদের রয়েছে মোট 506টি শূন্য পদে তোমাদের এখানে ইউপিএসসিতে নতুন কর্মী নিয়োগ করা হবে। তো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে ইউপিএসসি সিআরপিএফ রিকোয়ারমেন্ট 2024। তো যারা ওয়েট করছিল ইউপিএসসি যে নিয়োগ প্রক্রিয়া কবে হবে, তো তাদের জন্য বিরাট বড় একটি খুশির খবর, কারণ ইউপিএসসির মাধ্যমে প্রকাশিত হয়ে গিয়েছে বিজ্ঞপ্তি যার দ্বারা নিয়োগ প্রক্রিয়া হবে। তো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পুরুষ মহিলা প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে তোমরা আবেদন করবে। মেল ফিমেল প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি করানো হবে। তো কীভাবে তোমরা এখানে আবেদন করবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো আবেদন কীভাবে করবে, তো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে, তারপরে তোমাদের এখানে বয়সসীমা কী লাগবে, বেতন ও আবেদন পদ্ধতি কী রয়েছে, বিস্তারিত টোটালি আমরা ভিডিওটিতে আলোচনা করবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো প্রথমে তোমাদের এখানে রয়েছে পদের নাম ও শূন্য পদ। তো এখানে নতুন পদে বিভিন্ন পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। বিভিন্ন পদে বিভিন্ন শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এক একটা সাইডের জন্য এক এক রকম শূন্যপদ রয়েছে। তো সেটাই আমরা আজকে ভিডিওটিতে টোটাল আলোচনা করতে চলেছি। কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে সেটা তোমাদের এখানে আমরা ভিডিওটিতে বিস্তারিত দেখিয়ে দেবো। তো বিএসএফদের জন্য 186টি শূন্যপদ রয়েছে। বিএসএফ দের জন্য 186টি শূন্যপদ রয়েছে। সিআরপিএফদের জন্য 120টি শূন্যপদ রয়েছে। সিআইএসএফের জন্য 100টি শূন্যপদ রয়েছে। আইটিবিপির জন্য 58টি শূন্যপদ রয়েছে। এসএসবির জন্য 42টি শূন্যপদ রয়েছে। তো তারপরে টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে টোটালি সেটা হলো 506টি তোমাদের এখানে টোটালি ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে তোমাদের। তো এখানে বেতন সীমা ও বয়স সীমা তোমাদের এখানে এবার আলোচনা করবো। তো বয়স সীমা তোমাদের এখানে বিজ্ঞপ্তিতে চাওয়া হয়েছে যে 20 থেকে 25 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। 20 থেকে 25 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে বেতন সীমা যে নিয়ম অনুসারে বিএসএফ সিআরপিএফ এসএসবি এদের যে বেতন দেওয়া হয় সেই নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে। আর তোমাদের এখানে বয়সে যে এসসি এসটি ওবিসিদের জন্য সরকারি ছাড় আছে সেই ছাড়টি তোমরা পেয়ে যাবে। তো বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের বেতন দেওয়া হবে। তো সরকার নিয়ম অনুসারে যে বেতনটি দেওয়া হয় সেই বেতনটি দেওয়া হবে। বেতন সম্পর্কে কোনো রকম এখানে আলোচনা করা নেই বিজ্ঞপ্তিটিতে। তো শিক্ষাগত যোগ্যতা কী দরকার এখানে তোমাদের, তো এবার শিক্ষাগত যোগ্যতা তোমাদের ন্যূনতম তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে। ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে ন্যূনতম যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে। তো তাহলে তোমরা ইউপিএসসি সিআরপিএফ পদে তোমরা আবেদন করতে পারবে অফিসিয়াল নোটিশ অনুসারে। তো ন্যূনতম তোমাদের ব্যাচেলার ডিগ্রি পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তো সর্বপ্রথম তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তো তারপরে তোমাদের এখানে আবেদন করতে হবে। তো আমি নিজের যে পরামর্শ দেবো নিজের থেকে তোমাদের, যে তোমরা যে কোনো অনলাইনের দোকানে বা সাইবার ক্যাফেতে গিয়ে করে নেবে, কারণ ন্যূনতম ভুল হলেও তোমাদের রিটার্নে যে ফর্মটা সে ফর্মটা বাদ হয়ে যাবে। তো তোমাদের এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটি কীভাবে হবে, যারা আগ্রহী প্রার্থী রয়েছে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর লিখিত পরীক্ষা হওয়ার পরে তোমাদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে। তারপরে তোমাদের শারীরিক দক্ষতা ও মেডিকেল পরীক্ষার পরে তোমাদের এখানে চাকরির যে নিয়োগ সে নিয়োগটি করানো হবে। তো শারীরিক যে দক্ষতা তোমাদের সেটা মেডিকেল পরীক্ষার দ্বারা নেওয়া হবে। তো ভিডিওটি এই পর্যন্তই রইলো। ভিডিওটি ভালো লাগে তার ভিডিওটি লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।